কেউ ভুল ভুল করো না। আমি জানি এরকম, আমরা জানি এরকম বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা জানি। হ্যাঁ, সব জায়গায় এখানে কি আমি তো আসি কোথায় কোথায় কোথা কি হবে, আমরা বলি দাদা চিন্তা করবে না, কিছু হবে না, আমরা আছি সবাইকে সারাদিন স্যার নিয়েই মানে আব্বাটা সবসময়ের জন্য মানে চিন্তার মধ্যে থাকতো। এই চার দোকানে যেত বা নিজের কাছে একটা মানে বড় ফোনও মানে আছে। এই সবসময় এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবে এইরকম একটা মানে মনের মধ্যে একটা চিন্তা ভাবনা করে 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 নিজের একটা ফর্ম অনেক কবারই ফ্রেম করেছে, মানে 15-16 বার নিজে ফর্ম ফিল আপ করে মোটামুটি আমাদের পাশে মানে ধরো মেম্বার আছে তাদেরকে কম বেশি মানে দেখিয়েছে, তারাও বুঝিয়েছে, কিন্তু একটা চিন্তা যে আমাদেরকে বাংলাদেশে পার করে দেবে। হ্যাঁ, এই দেশে আমাদের বাপদাদা এখানে বসবাস, তো আমার তো ধরো মোটামুটি এই 42-43 বছর বয়স, তা আমি তো মোটামুটি দেখছি। হ্যাঁ, বাপ চাচারা এখানে বসবাস। হ্যাঁ, সব আছে হ্যাঁ, সবই আছে এখানে। হ্যাঁ, তা এই চিন্তা ভাবনা করে 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 আজকের আমার বাবাটা এই মোটামুটি এনআরসি হয়ে বা কি এনআরসি বলে কি আইসি বলে এসআরটা হয়ে আজকে বাবা এই টেনশন করতে গেলে মানে স্ট্রোক করে মানে মারা গেল। মানে আমি তো ছিলাম তো হসপিটালে। হ্যাঁ, তো আমার সঙ্গে 2-3টে কথা বললো যে আমি হচ্ছে ওনার সেজো ছেলে, যে সেজো সবসময় কাগজপত্রটা ঠিক করে রাখবে যাতে কোনো অসুবিধা না হয়, সবসময় এই মানে এরকম চিন্তা। এখন যেটা শুধু এনার করে আজকে মানে এইরকম হয়েছে না, বিভিন্ন সময় বয়স্ক মানুষরা এই যে টিভিতে দেখছে, এই যে বিজেপির কিছু নেতা হুঙ্কার ছাড়ছে, তারপরে আসামে এই যে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে, এটার মধ্যে যেটা হয় মানুষের মধ্যে একটা এত আতঙ্ক, বিশেষ করে তৎকালীন বয়স্ক মানুষরা। এবং সবথেকে বেশি যেটা বলতে আমার দ্বিধা নেই, যেটা হচ্ছে যেহেতু বিজেপির একটা বারবার বলছে যে মুসলিমদের আমরা এখান থেকে তাড়িয়ে দেবো, বাংলাদেশে পাঠাবো, এই আতঙ্কে এই আজকে আমার এলাকার ভেতরে চাটুলিয়ার জিয়ার আলী নাম, ইনি এখানকার স্থানীয় বাসিন্দা শুধু নয়, এদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ 100 বছরের এখানে সবাই আছে। আমি কত বছর বলতে পারবো না, এদের 2002 সালে প্রত্যেকের নাম আছে। এটা তৎকালীন সেই সময় আমাদের বারাসাত বিধানসভার মধ্যে 30 নম্বর পার্ট ছিল। এই রকম ব্যাপার করতে করতে উনি ফর্ম পেয়ে জেরক্স করেছে, অনেকগুলো জেরক্স করে ওনার যেটা ছিল 2002 সালে একটু নামের স্পেলিংয়ের সমস্যা ছিল, কিন্তু উনি অনেকগুলো ফর্ম ফিল আপ করেছে। আর এই ছেলে মেয়েদের সবসময় বলতো ডকুমেন্ট ঠিক করে রাখ, কার কি হবে ঠিক নেই। এবার চার দোকানে গিয়ে বসায় কি হবে মাথার ভেতরে একটা যেটা হয়, সারাদিন টেনশনে কালকে হার্ট অ্যাটাক করেছে, আজকে সকালে হসপিটালে মারা গেছেন। এরকমভাবে আর কত মানুষের প্রাণ নেবে এই নির্বাচন কমিশন, কারণ একটার পর একটা মানুষকে টেনশন দিয়েছে এই সরকার আসার পর। আর আমরা জানি ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু এটা বলেন যে আপনি টেনশন করবেন না, তো আপনার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। কিন্তু এই সরকার একটার পর একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই এসআইআর আতঙ্কে উনি সুস্থ মানুষ মারা গেছেন। আমি এটা বলতে চাইছি যে আমাদের ডিসেম্বরের 9 তারিখ যে ড্রাফট লিস্ট বেরোবে, আপনারা শুধু ওয়েট করুন যে আরও কত মানুষের মৃত্যু ঘটবে। বিজেপি মৃত্যু মিছিল দেখার জন্য এগুলো করছে। এইভাবে কিন্তু বাংলার যেহেতু তাদের নির্বাচনী কৌশল রয়েছে, এসআইআর করে কিছু বৈধ ভোটারকে বাদ দিয়ে তারা নির্বাচন করবে, সেটাই বাংলায় হবে না, এটা আমি বলবো। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা টেনশন করবেন না, কারণ আমাদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সুপ্রিমো যেমন আছে সঙ্গে, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের এখানকার জননেতা মন্ত্রী দাদা খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় আছেন। কোনো রকম আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা আছি সর্বদা। আমরা নিজেরা দায়িত্ব নিয়ে ফিল আপ করছি। তৃণমূল প্রথম থেকেই এসআইআর নিয়ে গোটা রাজ্যের মানুষকে প্যানিক তৈরি করছে।
আতঙ্কের পরিবেশ তৈরি করছেন। কারণ তার কারণ হচ্ছে যে তারা জানেন যে পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর হলে তার ফল আজকে যেমন গোটা বিহার গোটা দেশ পেল, আগামী দিনে বাংলা পাবে। এখন যে বিষয়টা আপনি তুলে ধরলেন, ভদ্রলোক আমাদেরই প্রতিবেশী, তারা অত্যন্ত এখানকার মানে পুরনো নাগরিক বলে আমরা জানতে পেরেছি, তিনি অত্যন্ত বয়স্ক। বিষয় হচ্ছে তিনি বয়সজনিত কারণে তিনি আতঙ্কিত ছিলেন এবং বিভিন্নভাবে চিন্তায় ছিলেন, শারীরিকভাবে হয়তো তিনি শরীর নিয়ে চিন্তায় ছিলেন। তৃণমূল দল সোশ্যাল মিডিয়াতে তারা এই যে বললাম না, গোটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এই বিষয়টাকে নিয়ে রাজনীতিকরণ করছে। এই বিষয়টারও একটা এফেক্ট পড়েছে সেই বৃদ্ধের উপরে, কারণ সেই বৃদ্ধ এই বিষয়টাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। তৃণমূলের যে অপপ্রচার, যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন রকমের প্যানিক তৈরি করার কারণেও কিন্তু তিনি আতঙ্কে এই অসুস্থ হয়ে পড়েছেন বলে আমরা মনে করি। মানে সারাদিন এই ঘরেই? এই ঘরটাতে মানে ঘোরাফেরা করে, এখানেই থাকে। অসুস্থ ছিল তেমন? খুবই ছিল। আমরা যেভাবে বুঝতে পারছি যে এটা একটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে বলছে মানে একটাই মানে ওনার কথা, আর কথাটা কনফার্ম হতে পারছে না যে হ্যাঁ এই কথাটাই শিওর বলেছে, মানে এটা ঠিক। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।